15 বছরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ 10 দেশে বেশিরভাগ অর্থ পাচার হয়েছে। আর এসব অর্থ পাচারে জড়িত এসালম, সামিট ও ওরিয়ন সহ 10টি প্রতিষ্ঠান। পাচার অর্থ ফেরাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে দুদকের নেতৃত্বে জয়েন্ট টাস্ক ফোর্স। সংস্থাটির মহাপরিচালক জানান, অর্থ ফেরাতে 10 দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। চাওয়া হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আওয়ামী লীগ সরকারের 15 বছরে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। টিআইবির তথ্য অনুযায়ী হুন্ডি নয়, আমদানি রপ্তানির আড়ালে পাচার হয়েছে অর্থ। আর সরকারের যোগসাজশে হয়েছে এসব দুর্নীতি। পাচারের টাকা ফেরাতে দুদকের নেতৃত্বে কাজ করছে সিআইডি, বিএফআইইউ ও কাস্টমস কর্মকর্তারা। তাদের অনুসন্ধানে দেখা গেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভারত সহ 10 দেশেই পাচার হয়েছে বেশিরভাগ টাকা। যেসব দেশে আমাদের অর্থ পাচার হয়েছে সেসব দেশ আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। সেই বিবেচনায় আমরা আশা করছি যে এই একটা সময় লাগবে, বাট এটা দেশে অর্থ ফিরিয়ে আনা বা পুনরুদ্ধার করা, এগুলো যেসব দেশ আছে লোকেট করা, এইসব কিছু সম্ভব হবে। দুদক জানায় এসালম, সামিট ও ওরিয়ন সহ 10টি প্রতিষ্ঠানের একটি চক্র বেশিরভাগ টাকা পাচার করেছে। এসব প্রতিষ্ঠানের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক। 10টি টাস্কফোর্স কাজ করছে, যেখানে লিড এজেন্সি হিসেবে দুর্নীতি দমন কমিশন কাজ করছে। দুদক বলছে, অর্থ পাচারকারী অনেকেই এখন কারাগারে। পাচার হওয়া টাকা ফেরাতে তথ্য নিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।